এই পৃথিবীতে যত সম্পর্ক রয়েছে সবচেয়ে কঠিন এবং জটিল সম্পর্ক হলো পরকীয়ার সম্পর্ক। এটি এমন একটি সম্পর্ক যেখানে দুজন ব্যক্তি অথবা একজন ব্যক্তি বিবাহিত থাকে। এই সম্পর্কটিতে একজন নির্দ্বিধায় প্রতারণার সাথে জড়িত থাকে। সে জানে যে এই সম্পর্কের কোনো শেষ নাই, এই সম্পর্কের কোনো গোল নাই, লক্ষ্য নাই, এই সম্পর্কটা একদিন ভেঙে যাবে। কিন্তু যতক্ষণ এই সম্পর্কটা আছে ততক্ষণ এখান থেকে আমি আমার স্বার্থটুকু বুঝে নেব। ঠিক এই গেমের পাল্লায় পড়ে আরেকজন মানুষ হাবুডুবু খেতে থাকে। পরকীয়া প্রেমের সম্পর্কের একজন হচ্ছে এই সম্পর্কের মূল নায়ক, যিনি কিনা এটা পুরোটা পরিচালনা করে, যিনি কিনা এই সম্পর্কটা কোন দিকে বাঁক নিবে, মোড় নিবে সেটার ডিসিশন নেয়। আর অন্যজন সেই মোড় এবং বাঁকের মাঝখানে শুধুমাত্র দুলতে থাকে। দেখুন, একটা গবেষণায় উঠে এসেছে একটা পরকীয়ার সম্পর্ক সর্বোচ্চ মেয়াদ 3 থেকে 4 বছর। প্রথম বছর কি হয় জানেন? প্রচন্ড মধুচন্দ্রিমার মতো কাটে। প্রথম 1 বছর বুঝতে বুঝতে, ঘুরতে ঘুরতে, খেতে খেতেই চলে যায়। আর দ্বিতীয় বছর অধিকার খাটানো শুরু হয়। একটা মেয়ে তার কাছ থেকে তার স্বামীর মতো সম্মান পেতে চায়, অন্যদিকে পুরুষ যিনি থাকে সেই লোকটি নারীটার দেহ ভোগ করতে চায়। এই যে যখন পুরুষটা নারীটার দেহের দিকে তাকায় তখন নারী তার সিকিউরিটি চায়। সিকিউরিটি কি? বিয়ে করতে হবে। তো ওই বছরটা দেওয়া নেওয়া, একজন শরীর দিচ্ছে তো আরেকজন উপহার দিচ্ছে, এটা ভেবে বাকি 1 বছর যায়। এই তো গেল 2 বছর। পরের বছর কি হয় জানেন? পরের বছর আত্মীয় স্বজন সমাজ একটু একটু করে সবাই জানতে শুরু করে। আর যখন জানতে শুরু করে তখন বিভিন্ন জায়গা থেকে ঘাত প্রতিঘাত, নানান রকম প্রতিক্রিয়া, নানান রকম অভিব্যক্তি, নানান রকম মানুষের মতামত আসতেই থাকে। আর তারা প্রথমে সবাইকে থামানোর চেষ্টা করে দুজন মিলে। এটা তো 6 মাস পর্যন্ত চলতে থাকে। বাকি 6 মাস কি হয়? বাকি 6 মাসে দেখবেন লোক সমাজ তো জানেই, থুথু দেয়, থুতু তো দেই, এবং দুজন দুজনের কাছে অধিকার দেখানোর মাত্রা তীব্র বাড়িয়ে দেয়। মহিলাটির তো তখন একেবারে সব দেওয়া শেষ। তখন মহিলাটি বলে এখন আমাকে বিয়ে করতেই হবে। পুরুষ মানুষটা ঠিক ওই জায়গা থেকে চিন্তা করতে শুরু করে, ও তো এখন এত রাগ দেখাচ্ছে, আমি ওকে বিয়ে করলে তো সুখী হব না। ওই পুরুষটা ওখান থেকে ছুটতে চায়, সে ওখান থেকে ঘোড়ার দৌড়ের মতো দৌড় দিতে চায়। মহিলাটা ঠিক সর্বোচ্চ শক্তি দিয়েই তাকে আটকাতে চায়। ম্যাক্সিমাম এটা ঘটে, কিন্তু এটা কেন আসে? কিন্তু সবার ফার্স্টে একটা চিন্তা আসে না যে আমি একটা সম্পর্কে যাচ্ছি, এই সম্পর্কের গোলটা কি, এই সম্পর্কের লক্ষ্যটা কি, এই সম্পর্ক থেকে আদৌ কি হবে। যদি আপনাদের কাছে মনে হয় যে আপনারা শেষে গিয়ে কি করবেন, শেষে গিয়ে বিয়ে করবেন, আমার কাছে মনে হয় এই রকম না ব্যাপারটা। আবার যদি কাউকে বিন্দুমাত্র মনে হয় যে শেষে গিয়ে বিয়ে করবেন, তাহলে শুরুতেই বিয়েটা করে ফেলুন। একটা সম্পর্ক ভালো লাগতেছে না, আপনার হাজবেন্ডকে ভালো লাগতেছে না, আপনাকে কি সে বেঁধে রেখেছে, আপনি চলে যান না, যান, আপনি আজই সেই সম্পর্কটা শেষ করে দিন। আর আপনাকে যাকে ভালো লাগছে আপনি তাকে বিয়ে করে ফেলুন। কিন্তু আপনি বিয়ে করছেন না, শুধু একটা সম্পর্ক চুরি করে লুকিয়ে 3-4 বছর টেনে নিয়ে কোনো লাভ আছে? মান সম্মান, লোক লজ্জার ভয় আছে। সবচেয়ে বড় কথা, আপনারা লুকিয়ে লুকিয়ে সম্পর্কটা টিকিয়ে নিচ্ছেন, ভাবছেন যে কেউ দেখছে না, কিন্তু দেখছে, একজন তো দেখছে, আল্লাহ দেখছে। আর আল্লাহ কোনো অবৈধ সম্পর্ক পছন্দ করে না। এটাকে যেহেতু কোনো ধর্ম সাপোর্টও করে না, সেহেতু আপনাদের দুজনকে আল্লাহ তখন ধ্বংস করে দিবে। কি ভাবছেন যেখানে আপনার একটা পবিত্র সম্পর্ক রয়েছে অলরেডি, আর তাকে আপনি ঠকাচ্ছেন, এখানে আপনি আল্লাহর নাম বলে আপনি কবুল করেছেন, ওই মানুষটাকে ঠকাচ্ছেন, আর আপনাকে আল্লাহ ছেড়ে দিবে? কখনোই না। দিনের পর দিন আপনি আপনার হাজবেন্ডকে কিংবা আপনার স্ত্রীকে ঠকিয়ে আপনি এখানে যাচ্ছেন, রেস্টুরেন্টে যাচ্ছেন, এখানে ওখানে ঘুরতে যাচ্ছেন, পরিণতি ভালো কিছু আশা করবেন? কখনোই রাখবেন, কাউকে ঠকিয়ে কখনো কেউ সুখী হতে পারে না।